ফেসবুকে একজন দেখলাম যে স্ট্যাটাস দিয়ে একটা খবর প্রচার করেছে, যা নাকি খুবই ভয়ঙ্কর একটা খবর, খুবই ভয়ঙ্কর, অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে। তো এই খবরে বলা হচ্ছে যে নড়াইলে পবিত্র কুরআন শরীফে লাথি প্রস্রাব, যুবক গ্রেপ্তার। অর্থাৎ নড়াইলে একটা যুবক কী করছে, এই কোরআন শরীফকে লাথি তো দিয়েছেই, তারপরে আবার প্রস্রাব করছে। কী ভয়ঙ্কর কাণ্ড! তৌহিদি জনতার এই বাংলাদেশে এই ধরনের ঘটনা কী ঘটাতে পারে? এ কি কোনো ইহুদি না ছাড়া কাফের, নাকি কোনো মুনাফিক মুরতাদ মুশরিক? এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? কোনো মুমিন মুসলমানের ঘরের ছেলে তো এই ধরনের কাজ করতেই পারে না। যেখানে আমরা দেখি যে বর্তমানে যে নতুন প্রজন্ম, তারা তো ভয়ঙ্কর রকমভাবে ধর্মান্ধ, তাই না? তো ওই স্টেটাসে এখানে যে ঘটনার বর্ণনা বা বিবরণ যেটা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন এলাকায় পবিত্র কুরআন শরীফে লাথি দেওয়া ও প্রস্রাব করার অভিযোগে হামিম মোল্লা, বয়স আবার 18, হামিম মোল্লা নামের এক যুবককে আটক করা হয়। তো হামিম মোল্লা তৌহিদি জনতারই কোনো ব্যক্তির পরিবারের ছেলে, অর্থাৎ মুশরিক না, মানে হিন্দু না, খ্রিস্টান বা ওই মানে অন্য কোনো ধর্মের না আর কি। হামিম মোল্লা, তাই না? তাও আবার পদবী কি মোল্লা। তো এ ব্যাপারে যে পুলিশ যে বক্তব্য দিয়েছে সেটা এখানে লেখা আছে। সেখানে বলা হচ্ছে যে নড়াগাতি আবার থানা আছে নাকি, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রহিম জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনও দায়ের হয় নাই। এত বড় একটা বিশাল ঘটনা ঘটলো আর এখনও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরে বাবা, এটা তো তাৎক্ষণিক মামলা হয়েই যাবে, আবার প্রস্তুতি কিসের? এইখানে এই যুবকের পরিচয় দেওয়া আছে, সেটা হচ্ছে যে আটক যুবক কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরবালি গ্রামের বাসিন্দা। তিনি রুহুল মোল্লার ছেলে। ঘটনার সময় কখন? মঙ্গলবার 23 ডিসেম্বর বিকালে অভিযুক্ত ব্যক্তি কুরআন শরীফে লাথি ও প্রস্রাব করেন বলে অভিযোগ ওঠে। তাই নাকি? তো কুরআন শরীফে যদি কেউ লাথি মারে আর প্রস্রাব করে, সে কি প্রকাশ্য দিবালোকে কারো সামনে, জনগণের সামনে করবে নাকি? আর যদি সেটা করতে চায় বা করে, তাহলে তো বুঝতে হবে যে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে এবং ভাইরাল হওয়ার জন্য করছে, তাই না? কারণ এই ধরনের একটা ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে লোকজন তার উপরে হামলে পড়বে, তারপরে তার জীবনহানিও হতে পারে। যেমন ওই যে কয়েকদিন আগে ওই যে ময়মনসিংহে, সেখানে ওই যে কি দাস জানি, একটা হিন্দু ছেলে, তাকে বলা হলো তার উপর অভিযোগ আর অর্পণ করা হলো যে সে নাকি নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, অর্থাৎ খাতেমে রসুল হয়ে গেছে, অর্থাৎ রসুলুল্লাহকে নিয়ে কটূক্তি করছে। তো এই ধরনের একটা অভিযোগ দায়ের করে কি করছে, তাকে প্রথমে পিটিয়েছে এবং তারপরে জীবন্ত তাকে পুড়িয়ে মারছে। পরবর্তীতে দেখা গেল ঘটনাটা পুরাই ভুয়া, অর্থাৎ তাকে পিটিয়ে মারছে ঠিকই আছে, কিন্তু সে যে নবীকে গালিগালাজ করছে, খাতেমে রসুল বা অর্থাৎ নবীকে যে কটূক্তি করছে বা রসুলকে যে কটূক্তি করছে, এটা হলো মিথ্যা অভিযোগ। বস্তুত ওই ছেলেটার সাথে তারই সহকর্মীদের কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত ছিল স্বার্থের। এই হেতু তৌহিদি জনতা তো তারাও, তাই না? তৌহিদি জনতা তো তারা জানে যে যদি বলা হয় যে নবীকে নিয়ে কটূক্তি করছে, তাহলে সাথে সাথে পাবলিক, মানে ধর্মান্ধ পাবলিক, তারা আর আদৌ সে ওই অন্যায় কাজ করছে কি না, করে নাই, এগুলো কোনো খোঁজখবর না নিয়েই তার উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তাকে মেরে ফেলবে। আর ছেলেটা যখন হিন্দু, দীপুচন্দ্র দাস, ছেলেটা যখন হিন্দু, তখন তো আর কোনো প্রশ্নই করবে না যে আসলেই সে নবীকে নিয়ে কটূক্তি করছে কিনা। এবং ঘটনা কিন্তু সেটাই। পরবর্তীতে পুলিশ যখন ইনভেস্টিগেশন করছে, তারা নিজেরাই বলছে যে আমরা ওই ছেলেটা দীপুচন্দ্র দাস যে সত্যি নবীকে নিয়ে গালিগালাজ করছে, এ ধরনের কোনো প্রমাণ তারা পায় নাই। এখন এই যে নতুন যে ছেলেটা হামিম মোল্লা, এই যে নড়াইলের এই কালিয়া উপজেলার যে ঘটনা, এ তো আবার মুশরিক, মানে হিন্দু না,
এই অবশ্য সাতেমে রসুল এই অভিযোগে অভিযুক্ত হবে না, নবীকে নিয়ে তো গালিগালাজ করে না, কী করছে নাকি সে কী করছে, কোরআনকে লাথি মারছে, তারপরে প্রস্রাব করছে। এখন এইটাকে কি সাতেমে রসুল এই ধারায় বিচার করার যোগ্য কিনা? কারণ বিষয় কিন্তু দুইটা, একটা হলো নবীকে নিয়ে কটূক্তি করা, আর একটা হলো আল্লাহর কালাম কোরআনকে অবমাননা করা, তাই না? তাও কি ভয়ঙ্কর অবমাননা, লাথি মারছে আল্লাহর কালামের উপরে। এরকম পা দিয়ে লাথি মারলো, তারপরে আল্লাহ কি চুপচাপ থাকলো? বুঝলাম না। আল্লাহর কালামের উপরে, আল্লাহর কালাম আর আল্লাহর মধ্যে কি তো কোনো তফাৎ আছে নাকি? তাহলে আল্লাহর কালামের উপরে লাথি মারা এটা কি অনেকটা আল্লাহর উপরেও লাথি মারার মতো পর্যায়ে পড়ে না? তো তখন আল্লাহ কোনো প্রতিকার কিছু করলো না? আল্লাহ কি তার ঠ্যাং দুইটাকে প্যারালাইজ করে দিল না কেন? এ প্রশ্ন কিন্তু উঠতেই পারে। তো যাই হোক, এবং খালি কি লাথি মেরে কি ক্ষান্ত হয়েছে? না, লাথি মেরে সে ক্ষান্ত হয় নাই, সে তারপরে কি প্রস্রাব করেছে। কি ভয়ঙ্কর কাণ্ড, তাই না? আল্লাহর কালাম আর আল্লাহর মধ্যে তো কোনো তফাৎ নাই, তো আল্লাহর কালামের ওপরে প্রস্রাব করা মানে তো আল্লাহর উপরে অনেকটা প্রস্রাব করা। তো এরপরও আল্লাহ তার বিরুদ্ধে কিছুই করলো না। অবশেষে এই পাবলিককে গিয়ে তাকে ধরতে হলো, তাকে মারপিট দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হলো, এবং অবশেষে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। এটা কোন ধরনের কথা? তো এই দৃষ্টান্তে আমার কিন্তু একটা যুক্তি মনে পড়ে। মুমিন মুসলমানরা কিন্তু প্রায়ই যুক্তি দেয় যে ওই কুত্তা নাকি ওই মন্দিরের মধ্যে ঢুকে হিন্দুদের যে দেবদেবী আছে না, সেখানে নাকি প্রস্রাব করে। তো মুমিন মুসলমানরা কিন্তু প্রশ্ন করে যে কই, হিন্দুদের দেবদেবী যদি সত্যি হতো, সঠিক হতো, তো তার গায়ের ওপরে এই যে এই কুত্তায় প্রস্রাব করে, তো তখন তো দেবদেবী তো তাদের মান ইজ্জত রক্ষা করতে পারে না। আসলে এই কথাটা ঠিক, আসলে তো মান ইজ্জত রক্ষা করতে পারে না, অপদস্থই তো হয়, তাদের উপরে কুত্তায় মুছে দেয়। দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, মানুষ না কুত্তায় মুছে দেয়। মুমিন মুসলমানরা কিন্তু এই যুক্তিগুলো দেখায় বিভিন্ন সময়। এই যুক্তিগুলো কাদেরকে দেখায়? হিন্দুদেরকে দেখায়, তাই না? এখন হিন্দুরা তো এই প্রশ্ন করতেই পারে যে এই যে তোমরা তো মানে মুমিন মুসলমানদেরকে বলবে, তোমরা তো বিশ্বাস করো যে কোরআন হলো লিটারালি দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর বাণী, এখানে কোনো মানুষের বাণী টানি নাই। তো আল্লাহর বাণী আর আল্লাহর মধ্যে তফাৎ কী? যেমন এই যে আমি কথা বলছি, এই আমার কথা আর আমি, আমার মধ্যে তফাৎ কী? আসলে আমরা তো দুইজনই তো একই, তাই না? আমার কথা এবং আমি দুটোই তো সমার্থক, তাই না? অর্থাৎ আমি যদি কোনো উল্টাপাল্টা কোনো কথা বলি বা কারো মান ইজ্জত সম্মানের হানি করি আমার কথার মধ্যে দিয়ে, তখন তো বিচার হবে আমারই, কারণ ওই কথা আর আমার মধ্যে তো কোনো তফাৎ নাই। আমি তখন যদি বলি যে না না না, আমার কথা তো ভিন্ন, আমার কথা কি বলে ফেলছে না ফেলছে এর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, এই কথা বললে কি আমাকে ছাড় দিবে? না, দিবে না, কারণ সবাই ধরে নিবে ওই আমার কথা এবং আমি তো একই, তাই না? তাহলে কোরআন যেহেতু মুমিন মুসলমানরা বিশ্বাস করে, এটা হলো লিটারালি দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দ্যাট মিনস দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য কোরআন অ্যান্ড অলমাইটি আল্লাহ, সো কল্ড আল্লাহ। তাহলে এখানে কোরআনের ওপরে লাথি মারা বা তার উপরে প্রস্রাব করা আর আল্লাহর ওপরে লাথি মারা বা প্রস্রাব করা কি সমর্থক হয়ে দাঁড়ালো না? মুসলমানদের যুক্তি অনুযায়ী, তাই না? তো এই ক্ষেত্রে যে মুমিন মুসলমানরা হিন্দুদেরকে যে যুক্তি দেয় যে তোমাদের মানে প্রতিমা, দেবদেবীর প্রতিমার উপরে কুতায় প্রস্রাব করলে কই, তারা তো তাদের মান ইজ্জত বাঁচাতে পারে না। সেই ক্ষেত্রে এখন তো হিন্দুরা মুমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করতে পারে যে কই তোমাদের আল্লাহর কালাম কোরআনের উপরে প্রস্রাব করে দিল, এই ছেলেটা লাথি মারলো, কই এই ছেলেটা তো কিছুই করলো না, শেষমেশ তো তোমাদেরকে গিয়ে তাকে প্রতিরোধ করতে হচ্ছে। তাহলে যে যুক্তি দিয়ে আমাদের দেবদেবী প্রতিমাদেরকে ভুয়া বা মানে ভুয়া এবং ফালতু এবং কুসংস্কার মনে করো বা প্রমাণ করো, সেই একই যুক্তি তোমাদের ক্ষেত্রে প্রয়োগ করলে তো একই ফলাফল দাঁড়ায় নাকি? তো এটাই ছিল বক্তব্য। এবং পরিশেষে যেটা বলতেই হবে, এরা কিন্তু পিটিয়ে মারে নাই। আসলে মুসলমানদের মধ্যে একটা বিষয় খেয়াল করতে হবে, আপনারা অনেকে হয়তো খেয়াল করেনি, মুসলমানরা কিন্তু বস্তুত আল্লাহকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বললে বা কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে অতটা খ্যাপে না, যতটা খ্যাপে কিন্তু তারা ওই নবীকে নিয়ে কেউ কোনো কিছু বললে। অর্থাৎ তারা অনেকটা, যেটা তাদের আচরণ দিয়ে বোঝা যায়, তারা আল্লাহর চাইতে নবীকে অনেক বেশি ভালোবাসে। এটা কি করে হয়? তারা যদি বিশ্বাসই করে যে এই মোহাম্মদ শরীফ একজন মানুষ এবং আল্লাহ প্রেরিত একজন নবী, তাহলে এই নবীর যে মালিক সে আল্লাহকেই তারা বেশি ভয় করবে না বা বেশি ভালোবাসবে না? কিন্তু বাস্তবে কিন্তু তা করে না।
বাস্তবে কিন্তু তা করে না। তাহলে আল্লাহর চাইতে নবীকে কী কারণে বেশি ভালোবাসে? তাহলে কি তারা এটাই বিশ্বাস করে যে বস্তুত নবী আল্লাহরই মানবরূপ এরকম? আবার সেইটা যখন আপনি বলবেন তখন আবার বলবেন না 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 না, এটা তো শেরক, এটা তো শেরক, এটা তো হিন্দুদের বিশ্বাস বা খ্রিস্টানদের বিশ্বাস। যেমন খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে তাদের ঈশ্বরের মানবরূপ মনে করে, তাই না? আবার ওই হিন্দুরা যেমন কৃষ্ণকে যেমন তাদের ঈশ্বরের মানবরূপ মনে করে। হ্যাঁ, হিন্দু এবং খ্রিস্টানরা ডিরেক্টলি এটা বলে, স্বীকার করে এবং তার পক্ষে তারা যুক্তি দাঁড় করায়। আর মুসলমানদের মধ্যে সমস্যা হচ্ছে কি, তারা মুহাম্মদকে ঠিকই আল্লাহর মানবরূপ রূপেই গণ্য করে মনের ভেতরে এবং তাদের আচার আচরণ বিশ্বাস দিয়ে, বাট মুখে স্বীকার করবে না, মুখে কিন্তু স্বীকার করবে না। এবং দেখেন, ঠিক কোরআন দিয়েও কিন্তু বলা যায়, কোরআনে সূরা ফাতিহাতে বলা আছে যে সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহ, রাইট? মানে দুনিয়ার কোনো মানুষকে কিন্তু কোনোভাবেই কোনো প্রশংসা করা যাবে না। অল প্রেইজেস টু অলমাইটি আল্লাহ, এটাই। এখন এই যে মুহাম্মদ নামের যে ব্যক্তিকে মুসলমানরা যে নবী মনে করে, তো মুহাম্মদের মিনিংটা কী? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মুহাম্মদ বলতে 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 এই শত শত বছর ধরে লোকজন মনে করে মুহাম্মদ হয়তো কোনো নাম না। মুহাম্মদ তো কোনো নাম না, মোহাম্মদ হলো একটা টাইটল। কীরকম? মোহাম্মদ হলো আরবি শব্দ, তাই না? তো মোহাম্মদের অর্থ কী? অর্থ হলো কিন্তু প্রশংসিত বা প্রশংসনীয়, প্রশংসিত বা প্রশংসনীয়। তো এটা একটা টাইটেল না ভাই। প্রশংসিত বা প্রশংসনীয় এটা তো কারো নাম হয় না। যেমন আমরা সম্মান দেখাতে গিয়ে প্রেসিডেন্টকে আমরা বলি মহামান্য, তাই না? মহামান্য প্রেসিডেন্ট। তো ভাই, মহামান্য এটা তো একটা বিশেষণ বা টাইটেল। বা প্রধানমন্ত্রীকে আমরা বলি মাননীয়, তাই না? তো মাননীয় তো কোনো নাম না, এটা তো টাইটেল অথবা বিশেষণ। এই তেমনি মুহাম্মদ মানেও তো হলো ওই কি প্রশংসিত বা প্রশংসনীয়, রাইট? এটা তো কারো নাম না। তো আপনি কাকে প্রশংসিত করছেন বা প্রশংসনীয় করছেন? কোনো এক ব্যক্তিকে, যাকে আপনারা নবী মনে করেন, কোনো একজন মানুষকে, রাইট? এখন কোরআনেই বলছে কোনো মানুষকে আপনি প্রশংসা করতে পারবেন না। তা মুসলমানরা কিন্তু কোনো এক ব্যক্তিকে নবী মেনে তাকে কিন্তু প্রশংসিত খালি করেই নাই, তাকে রীতিমতো প্রশংসনীয় বা প্রশংসিত নামই দিয়ে বসছে। অথচ যাবতীয় প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। এটা কিন্তু কোরআনের বাণী, রাইট? Now the question is there any difference between Muhammad and Almighty Allah? I don't see that. I don't see that. আমি তো কোনো তফাৎ দেখি না। যে ব্যক্তিকে তারা মোহাম্মদ পদবি দিয়েছে, তার মানে প্রশংসা করেই তো পদবিটা দিয়েছে, তাই না? দ্যাট মিনস দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন Muhammad and Allah. In other words, Allah, Muhammad is the human embodiment of Almighty Allah. That means so when Allah is in the heaven, then He is Allah, invisible Allah, God. But when He comes to the earth and takes a human body, then He is called Muhammad. That means Muhammad is the embodiment of Almighty Allah. বিষয়টা কি অনেকটা এরকম দাঁড়ায় না? যাই হোক, এখন উপসংহার হলো, এই যে ছেলে হামিম মোল্লা যে কোরআনকে লাথি মারলো বা প্রসাব করলো, কারণ কি? এটা কি এমন যে সে আসলে কোরআন নিজের মাতৃভাষায় পড়ছে এবং পড়ার পর তার এই প্রতীতি হয়েছে যে ইট কান্ট বি দ্য ওয়ার্ডস অব অলমাইটি ক্রিয়েটর অর আল্লাহ? এরকম কি কিছু হতে পারে? কারণ কোরআন যদি আপনি নিজের মাতৃভাষায় পড়েন, তাহলে ওর মধ্যে যে বিষয় আশয় লেখা বা যেভাবে লেখা, যে কেউই কিন্তু এই কনক্লুশনে আসতে পারে যে এইটা কীভাবে অলমাইটি ক্রিয়েটর, মানে অল নোয়িং, অলমাইটি, অল ওয়াইজ আল্লাহর হতে পারে, মানে গডের হতে পারে। এ প্রশ্ন কিন্তু রয়ে যাবে। এখন এই হামিম মোল্লা সেই কাজ করছে কিনা কে জানে। আমরা কিন্তু জানি না যে কী কারণে সে লাথি মারছে বা প্রস্রাব করছে কোরআনের উপরে। এখন দেখা যাক কি তার শাস্তি হয়। অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।